আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়াতে পটলের চাষ। মালয়েশিয়া পটল সবসময় খুব দামি ফসল থাকে, আর এই দেশে হচ্ছে প্রতিদিনই তোলা হয়, বড় বড় বাইসে আর কি, কাস্টমার আসলেই তুলে দেয়। প্রতিদিনই তোলা হয় না আবুসুদ ভাই? হুম। তো গাছ কেবল হয়েছে, এখনও জাংলা ভরে নেই। তো যারা মালয়েশিয়া প্রবাসে থাকেন, চাষাবাদ করেন, অনেকেই আসলে এই জিনিসটা খুব কম করে পটলের আবাদরা, কিন্তু মালয়েশিয়া পটলের আবাদরা অনেক সুন্দর হয়, অতিবৃষ্টি হয়। তো পটলের আবাদে সবচেয়ে দামি ফসল আর কি হিসাবে। আর অন্য অন্য তরকারিগুলো আপনার মাঝে মধ্যে ফালাইও দেওয়া লাগে, দাম থাকে না। কিন্তু পটল এটা এমন একটা সবজি, এটা মোটামুটি সবসময় দাম থাকে, পরাই 4 রিঙ্গিত, 5 রিঙ্গিত, 4.5 রিঙ্গিত এরকম পাইকারি একটা রেট সবসময় থাকে। আর খুচরা রেট অনেক বেশি, 8 টাকা, 10 টাকা, 12 টাকা এরকম বিক্রি করা হয়। তো এই হচ্ছে পটলের ক্ষেত। এখানে আমাদের কুমিল্লার এক খোরশেদ আলম ভাই চাষ করছে পটল, তো মোটামুটি ভালো হয়েছে। কিন্তু ওনার অন্যান্য লাউ গাছগুলো মাটির সমস্যা না কি জন্য জানি না, অনেকগুলো গাছ মারা গেছে। তো এখন বর্তমান মালয়েশিয়াতে চাষাবাদ করে ওই রকম লাভবান কেউ হইতে পারতেছে না। মানে কেউ কেউ কিছুটা হচ্ছে, আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আপনার যখন একটু মালের দাম বৃদ্ধি পায়, তখনই ওই থাইল্যান্ড থেকে মাল নিয়ে আসে, তো যার কারণে মালয়েশিয়াতে এখন লাভ করাটা খুব টাফ। তো ছোট্ট একটি ভিডিও। এখানে দেশি লাউ যেটাকে বলা হয় কালো জাতের, এই লাউটার চাহিদা বেশি, কিন্তু গাছ জাংলাটিতে ধরার সাথে সাথে মারা গেছে। আর এখানে রাস্তার 2 সাইডে পেঁপে গাছ। মালয়েশিয়াতে পেঁপে গাছ খুব দারুণ হয়। মালয়েশিয়াতে পেঁপে অনেক ভালো হয়, অনেক মিষ্টি পেঁপে। অনেকেই মালয়েশিয়া চাষাবাদ করার জন্য আসতে চান, আগ্রহ, কিন্তু আসলে বর্তমান যেই পরিবেশ তাতে চাষাবাদ করার মতো না। সামনে দেখতে পাচ্ছেন করলা ক্ষেত, এগুলা গাছটিগুলা মরে গেছে অনেকটাই। এখন যাদেরকেই বলা হয় তারাই আসলে সুবিধাজনক কিছু বলতে পারে না, করতে পারে না আর কি। আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছ, এখন গাছ ভরপুর থাকার কথা ছিল জাংলা, কিন্তু গাছ নাই, গাছ মারা গেছে। এইদিকে দেখেন অল্প কিছু গাছ আছে। তো এই চাষাবাদরা আসলে এক সময় মালয়েশিয়াতে খুব ভালো ছিল, এখন আর ওই আগের মতো স্বাদ নেই চাষাবাদের। তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।